চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় ৬ গুণিতক ও গুণনীয়ক এর ৮৪ পৃষ্ঠা থেকে আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা দেখি ৮৪ পৃষ্ঠাতে একটি মূল প্রশ্ন রয়েছে গুণনীয়ক সংক্রান্ত। আমরা এটা দেখি। রুমির কাছে ৮টি মিষ্টি আছে। মিষ্টিগুলো বন্ধুদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চায়। কোনো মিষ্টি অবশিষ্ট না রেখে সে কতজনকে দিতে পারবে? এখানে দেখো, এই যে মিষ্টির ছবি রয়েছে, এখানে তুলি কি বলছে আমরা একটু লক্ষ্য করি। আমরা প্রথমে মিষ্টিগুলো একজনকে দেওয়ার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করি। এরপর পর্যায়ক্রমে কতজনকে দেওয়া যাবে তা বের করি। রাফি বলছে ৮টি মিষ্টি একজন, দুইজন, চারজন অথবা ৮জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এখানে দেখো ছকে কি বলা হয়েছে। এখানে বন্ধুর সংখ্যা ভাগ করে দেওয়া যাবে বা যাবে না। এক, বন্ধুর সংখ্যা ১ হলে তাকে ভাগ করে দেওয়া যাবে, এই জন্য টিক চিহ্ন দেওয়া হয়েছে। একজন বন্ধু হলে ৮টি মিষ্টি দেওয়া যাবে। ২, এখানেও টিক চিহ্ন দেওয়া হয়েছে। ২জন বন্ধু হলে ৪টি করে মিষ্টি দেওয়া যাবে। ৩জন বন্ধু হলে মিষ্টি ভাগ করে দেওয়া যাবে না, কারণ অবশিষ্ট মিষ্টি থাকবে। ৪জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। ৫জনকে দেওয়া যাবে না। ৬জনকেও সমানভাবে ভাগ করে দেওয়া যাবে না। এখানে দেখো ৬জন বন্ধু হলে একটি করে মিষ্টি দেওয়ার পর ২টি অবশিষ্ট থাকবে। ঠিক একই রকম বন্ধু ৭জন হলেও একটি করে দেওয়ার পর আরো একটি মিষ্টি বেশি থাকে। আবার ৮জনকে যদি আমরা একটি করে মিষ্টি দিই, তাহলে ৮টি মিষ্টি দিয়ে দেওয়া যাবে, প্রত্যেককে একটি করে। তাহলে আমরা এখানে দেখি ১, ২, ৪ ও ৮কে আমরা ৮-এর গুণনীয়ক বা উৎপাদক বলি। ৮কে ১, ২, ৪ ও ৮ দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। আমরা তাহলে এখানে দেখি একটি প্রশ্ন রয়েছে। গুণনীয়কগুলো খুঁজে বের করে টিক চিহ্ন দেই। আমি কি এবং কিভাবে খুঁজে পেয়েছি তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। আসো তাহলে আমরা এখানে দেখি যে কি কি দিয়ে সম্ভব। এখানে ৪-এর গুণনীয়ক দেওয়া আছে ১, ২ এবং ৪। আর এখানে ১ থেকে শুরু করে ৫-এর গুণনীয়ক ৫ পর্যন্ত দেওয়া আছে, ৬-এর গুণনীয়ক ৬ পর্যন্ত, ১-এর থেকে ৭-এর গুণনীয়ক ১ থেকে ৭ পর্যন্ত, ৮-এর গুণনীয়ক ১ থেকে ১৩ পর্যন্ত সংখ্যা দেওয়া আছে এবং ১৬-র গুণনীয়ক ১ থেকে ১৬ পর্যন্ত সংখ্যা দেওয়া আছে। আমরা এর মধ্যে থেকে বের করব যে কোনগুলো গুণনীয়ক। এখানে আমরা দেখি প্রথমে ৫-এর গুণনীয়ক। ৫-এর গুণনীয়ক আমরা যদি ৫টি মিষ্টি একটি করে দেই, তাহলে মানে ৫টি মিষ্টি যদি ৫জনকে দিয়ে দেই, তাহলে ৫টি মিষ্টি যদি দিয়ে দেই একত্রে, তাহলে একজনকে দিতে পারবো। তাহলে আমরা এক্ষেত্রে দেখি যে ১ ৫-এর গুণনীয়ক হয়। আবার ২টি করে দেওয়া যায় না, ২ দুগুণে ৪, একটি বাকি থাকে। ৩টি করে দেওয়া যায় না, কারণ ৩টা দিলে আরো ২টি বাকি থাকে। ৪টি করে দেওয়া যায় না, ৪টি দিলেও একটি বাকি থাকে। আর আমরা যদি ৫টি দিয়ে দিই
বা 5 জনকে যদি একটি করে দেই তাহলেও নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ 5 জনকেই দেওয়া যায়। আমরা তারপরে দেখি 6 এর গুণনীয়ক। তাহলে 6 একজনকেই দিয়ে দেওয়া যায় সবগুলো, তাহলে 1 আছে। আমরা যদি 2 জনকে দিতে চাই তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দ্বিগুণে 6, 3 এর দ্বিগুণ করলে 6 হয়, তাহলে 2 6 এর গুণিতক, 3 ও 6 এর গুণিতক। এবারে 4, 4 দুগুণে 8, 4 1-কে 4, 6 মিলে না, তাহলে এটা আমরা বাদ রাখবো। 5, 5 দুগুণে 5 1-কে 5, 5 দুগুণে 10 মিলে না, এটাও বাদ রাখবো। 6 1-কে 6, আমরা ধরতে পারি যে 6 এর গুণনীয়ক 6। আমরা এভাবে নামতা গুণেও আমরা বের করতে পারি। এখানে দেখি 7 এর গুণনীয়ক কয়টি। 7 1-কে 7, অর্থাৎ 1 হতে পারে। তারপরে 2 এর হিসাব করি। 2 1-কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাও মিলে না। 5 দুগুণে 10, তাও মিলে না। 6 দুগুণে 12, তাও মিলে না। তাহলে 7 1-কে 7 মিলে, তাহলে এই 7 হতে পারে। এবারে দেখি 13। 13রও একই রকম। আমরা 13 1-কে 13, 1 এবং 13 এই দুটা ধরতে পারি গুণনীয়ক, কিন্তু আর বাকি যে কয়টা আছে 2 দিয়ে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এর একটিও 13 এর গুণনীয়ক নয়, কারণ আর কোনো সংখ্যা দিয়েই 13কে ভাগ করা যায় না। এবার 16 এর গুণনীয়ক খুঁজি আমরা। প্রথমে 16 1-কে 16, অর্থাৎ 16 এর গুণনীয়ক 16 এবং 1 উভয়ই হয়। আবার অন্য সংখ্যা দেখি 2 দিয়ে এই 16 মেলানো যায় কিনা। 2 দুগুণে 4, তারপরে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, তাহলে 2 এবং 8 আমরা গুণনীয়ক ধরতে পারি। 8 দুগুণে 16। এবার দেখি 3 দিয়ে হয় কিনা। 3 দিয়ে কোনো সংখ্যাই 16-র সাথে মিলে না, 3 এর ঘরে নামতা গুনলে। 3 3 এ 9, 3 4 এ 12, 3 5 এ 15, 3 6 এ 18, 3 7 21, বেশি হয়ে যায়, মিলে না। 4 এর ক্ষেত্রে দেখি 4 1-কে 4, 4 দুগুণে 8, 4 3 এ 12, 4 4 এ 16, এখানে দেখি 4 দিয়ে মিলে, 4 4 এ 16। আর যে সংখ্যাগুলো রয়েছে এগুলো দ্বারা 16কে কখনো ভাগ করা যায় না। তাহলে 16 এর গুণনীয়ক পেলাম আমরা 1 2 4 8 এবং 16। আমরা তারপরে দেখি গুণনীয়ক। এখানে দেখো 2 নম্বরে বলা হয়েছে 84 পৃষ্ঠার পরে 85 পৃষ্ঠায় বিভিন্নভাবে সাজানোর খেলা। আমরা এখানে দেখি শিক্ষক আমাদেরকে বিভিন্ন দলে ভাগ করে প্রতিটি দলকে 12টি করে বোতলের সিপি দিলেন। তিনি নির্দেশ দিলেন সিপিগুলোকে ইচ্ছামতো এক বা একাধিক সারিতে এমনভাবে সাজাতে হবে যেন প্রতি সারিতে সমান সংখ্যক সিপি থাকে এবং কোনো সিপি অবশিষ্ট না থাকে। তাহলে দেখি রাফি কি বলছে। রাফি বলছে নির্দেশনা অনুযায়ী সিপি গুলো সাজাই। তাহলে প্রথমে সিপি গুলো একটি করে এক সারিতে সাজাই, এক কলামের উপরে সাজাই। এখানে 12টি, 12 গুণ 1, এইভাবে একটা সাজালাম। তারপরে দেখি
এখানেও 12 গুণ 1 এক সারি হলো। এবারে দুইটা দেখি, 12 কে যদি আমরা 6টি করে সাজাই তাহলে 2 সারি হয়, 6 দুগুণে 12। তারপরে যদি 3টি করে সাজাই, এই যে এখানে 6 দুগুণে 12 হয়, 2টি করে সাজালে 6টি সারি, আর এখানে 6টি করে সাজালে 2টি সারি, আর এখানে 3টি করে সাজালে দেখো 4টি সারি, আর এখানে যদি 4টি করে সাজাই তাহলে 3টি সারি, আর এখানে একটি করে সাজালে 12টি সারি, আর এখানে 12টি করে সাজালে একটি সারি। আমরা তাহলে এই সিপি গুলো সাজানোর মাধ্যমে আমরা পেলাম 1, তারপরে পেলাম 2, 3, 4, 6 ও 12 দ্বারা আমরা 12কে নিঃশেষে ভাগ করতে পারি। এই 6টি সংখ্যা 12 এর গুণনীয়ক। তাহলে আমরা দেখি তারপর 86 পৃষ্ঠাতে কি রয়েছে। কোন সংখ্যার গুণনীয়ক সংখ্যা নির্দিষ্ট। আমরা আগের পাঠে পড়েছিলাম যে গুণিতকের সংখ্যা অসংখ্য, অসীম, কিন্তু গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট। এটা বলছে টিয়া পাখি। এবারে দেখি রাফি কি বলে। আমি গুণিতক ও গুণনীয়কের মধ্যে একটা সম্পর্ক খুঁজে পেয়েছি। যেমন 3 ও 4 হলো 12 এর গুণনীয়ক, আবার 3 ও 4 এর গুণিতক হলো 12। এখানে দেখো 12 সমান 4 গুণ 3, অর্থাৎ 12 এর গুণনীয়ক হলো 4 ও 3, অপরদিকে 3 এবং 4 এর গুণিতক হলো 12। আমরা তারপরে দেখি তুলি কি বলছে। আমি গুণনীয়কগুলোর মাঝে সম্পর্ক খুঁজে পাই। এখানে লক্ষ্য করো 1, 2, 3, 4, 6, 12। এখানে 1 এর সাথে 12 গুণ করলে হয় 12, 2 এর সাথে 6 গুণ করলে হয় 12, 3 এর সাথে 4 গুণ করলেও হয় 12। গুণনীয়কগুলোর মাঝে একটি জোড়া আছে যাদের গুণফল 12। টিয়া বলছে কোন সংখ্যার গুণিতক গুণনীয়ক দ্বারা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ যে কোনো সংখ্যার গুণিতককে আমরা ওই সংখ্যার গুণনীয়ক দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি। তাহলে আসো এখানে দেখি কি অবস্থা এই প্রশ্নটার। খালি ঘরে সংখ্যা বসিয়ে নিচের সংখ্যার গুণনীয়ক বের করি। এখানে দেখো 8, 8 এর গুণনীয়ক বের করা হয়েছে 1 এবং 8, 8 একে 8। এবার এই 8 এর গুণনীয়ক আবার 2 দিয়ে, 4 দুগুণে 8, এটা হলো 8 এর গুণনীয়ক। এবার আমরা 10 এর গুণনীয়ক একই রকম ভাবে লিখতে পারি যে 10 একে 10, এখানে 1 লিখবো, এখানে লিখবো 10। আবার এই 10 কে আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 2, 5 দুগুণে 10, এখানে 5। তাহলে 10 এর গুণনীয়ক পেলাম 1, 2, 5, 10। এবারে 11 এর গুণনীয়ক 11, 1 কে 11, এখানে মাত্র 2টি গুণনীয়ক রয়েছে 11-র। এবার 15 এর গুণনীয়ক 15, 1 কে 15। এবার 15 কে দেখো আমরা 2 দিয়ে ভাগ করতে পারি না, কিন্তু 3 দিয়ে ভাগ করতে পারি। 3, 5, 15, 3 এবং 5। তাহলে 15-র গুণনীয়ক পেলাম 1, 3, 5 এবং 15। আমরা আসো তারপরে দেখি। এখানে
1 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের যে সংখ্যাগুলো 16 এর গুণনীয়ক সেগুলোতে গোল চিহ্ন দেই। তাহলে আসো আমরা 16 এর গুণনীয়কগুলোতে গুণ চিহ্ন দিব। 16 তো অবশ্যই গোল চিহ্নে হবে, কারণ 16 একে 16, 1 এখানে নাই। তারপরে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 8 দুগুণে 16, 8 হয়। 3 দিয়ে যদি ভাগ করি, 16কে 3 দিয়ে ভাগ করা যায় না। 4 দিয়ে ভাগ করলে 4 4 16, তাহলে 4 দিয়েও আমরা ভাগ করলাম। যেহেতু ভাগফল এবং যা দিয়ে ভাগ করেছি ভাজক তা একই সংখ্যা 4, ফলে অন্য সংখ্যাগুলো দিয়ে আর ভাগফল পাওয়া যাবে না। আমরা এবারে দেখি 2 নাম্বার, নিচের যে সংখ্যাগুলো 18 এর গুণনীয়ক সেগুলোতে চতুর্ভুজ চিহ্ন দেই। আমরা এই চতুর্ভুজটা চিহ্নটা দিব। 18 এর গুণনীয়ক, 18 একে 18, তাহলে 18 তো অবশ্যই। তারপরে 1 দিয়ে যায় না, এবার 2 দিয়ে দেখি। 18কে 2 দিয়ে ভাগ দিলে হয় 9 দুগুণে 18, তাহলে আমরা 9টা এখানে আবদ্ধ করলাম, চিহ্নিত করলাম। 9 দুগুণে 18, যেহেতু 2 নাই। তারপরে দেখি 18কে 3 দিয়ে ভাগ যায় কিনা। 3 6 18, হ্যাঁ, তাহলে 3 কেও ভাগ গেল। 3 দিয়ে 18কে ভাগ যায়, আবার 6 দিয়েও 18কে ভাগ যায়। 3 6 18। 4 দিয়ে যায় কিনা, 4 4 16, 4 5 20 হয় না, তাহলে আর বাকি সংখ্যাগুলো দিয়েও ভাগ করা যাবে না 18কে। আমরা এখানে 4টি পেলাম। পরের প্রশ্নে দেখি 3 নম্বর প্রশ্ন, নিচের যে সংখ্যাগুলো 24 এর গুণনীয়ক সেগুলোতে ত্রিভুজ চিহ্ন দেই। তাহলে আমরা এখানে দেখি 24 এর গুণনীয়ক তো অবশ্যই 24। 24 1কে 24, 1 এখানে নাই। তারপরে 24কে 2 দিয়ে ভাগ যায় কিনা, 2 দিয়ে ভাগ দিলে একবার, আর এই 4কে 2 দিয়ে ভাগ দিলে যায় 2 বার, তাহলে হয় 12। তাহলে 2 ভাগ করলে হয় 12, অবশ্যই। তাহলে 12 হলো 24 এর গুণনীয়ক। তারপরে 3 দিয়ে ভাগ যায় কিনা, 24কে 3 8 24 যায়, তাহলে 3 দিয়েও আমরা ভাগ দিতে পারি। 3 রয়েছে এখানে, আর 8 দিয়েও ভাগ দিতে পারি। 3 8 24। তারপরে দেখি 4 দিয়ে যায় কিনা, 4 6 24, হ্যাঁ, 4 দিয়েও ভাগ যায়। তাহলে এটা হলো 4 আর হলো 6, 4 6 24। তাহলে আমরা তো 8 পর্যন্ত পেয়েছি। তারপরে দেখি 9 দিয়ে ভাগ যায় কিনা। 9 দুগুণে 18, 3 নং 27 বেশি হয়ে যায়। 15 দিয়েও মিলবে না, 15 দুগুণে 30, 24 এর বেশি হয়ে যায়। তাহলে আমরা এখানে 24 এর গুণনীয়ক এই কয়টা পেলাম। এখানে যে কয়টা দেওয়া ছিল তার মধ্যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা গুণনীয়ক আমরা এখানে 24 এর গুণনীয়ক পেয়েছি। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। Thank you very much for watching and keep watching for the next video. Assalamu alaikum wa rahmatullah.